ছিল। তাহলে আপনি যে কাজটা আমরা করে থাকি, যেটা জুম থাকে সেটাই আমরা কমিউনিকেশন করি। ধরেন এখন কুইক রেসপন্স আছে, এখানে কিন্তু কুইক রেসপন্স আছে আপনার একটা, এই যে এটা দেখেন কুইক রেসপন্স আছে একটা। আমি যদি এটা দিয়ে দেই, আমি কোনটা কি সেটআপ, এগুলো কিন্তু সব এডিট করা যায়। আপনি আপনার মতো করে এডিট করে আপনি রেখে দিবেন। দেখেন এখানে শিওর লেস স্টার্টেড, এই কথাটা আপনি যদি মনে করেন যে না আমি এটাকে চেঞ্জ করবো, এখানে কিন্তু আপনি চেঞ্জ করার সুযোগ আছে। ক্লিয়ার? আমি কিন্তু এগুলো লিখে রেখেছি। আবার যদি কোনো ক্লায়েন্ট চায়, সাথে সাথে আমি এটাকে কপি করে দিয়ে দিই, অথবা আমার নতুন করে আমি অ্যাড করি। এখানে আপনি ইচ্ছা করলে পরে আপনার অ্যাড করতে পারেন। সেট অটো মানে রিপ্লাই, সেটা আপনি অটো রিপ্লাই করতে পারেন। বাট আপনি মানে চেষ্টা করবেন অটো রিপ্লাইটা একটা দিয়ে হাই স্যার, হ্যালো স্যার, এরকম যে আমি থ্যাংক ইউ সো মাচ ফর রিচিং আউট মি। ইন দ্য মিন টাইম আপনার প্রোফাইলের ভিতরে বা আপনার মোবাইলের ভিতরে কোনো মেসেজ আসলে পরে একটা হাই সাউন্ডের একটা রিংটোন সেট আপ করবেন। আমি আমার ফোনের ভিতর দেওয়া আছে। আমি ঘুমিয়ে রয়েছি, আমি কি সবসময় থাকি 4টা পর্যন্ত? অনেকদিন আপনার 2টার শরীর ভালো লাগে না, 2টার সময় ঘুমিয়ে পড়ি। ধরেন আপনারা আমাকে আনসার দিলেন, আমি সময় আপনার সাপোর্টটা দরকার, আমার কান ঝালাপারে করে দেয়, সেরকম আমি একটা রিংটোন সেট আপ করেছি, আপনারা সেটা করে নেবেন। তাহলে ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে যে প্রথম যে কনভারসেশনটা হবে সেটা এখানে সেট করে রাখতে হবে। না না না, আপনি এখানে যখন আসবে, তখন আপনি তার সাথে এইখানে আসবে, তখন আপনি চেষ্টা করবেন ম্যানুয়ালি আপনি আনসার দিতে। হ্যাঁ, হ্যাঁ। আর ম্যানুয়ালি যখন আনসার আমি দিতে। থাকবো না অনলাইনে তখন হচ্ছে একটা মেসেজ চলে যাবে অলরেডি। ওইটা যদি অটোমেটিক আপনি করে দেন, হ্যাঁ। আপনার রেসপন্স পার্সোনালি করলেও হোক আর আপনার আর্টিফিশিয়ালি হোক, উনি মেসেজ দেওয়ার সাথে সাথে একটা আপনার রিপ্লাই চলে যাবে। বাট আপনি চেষ্টা করবেন অটোমেটিক যাক, হুম। পরবর্তীতে আপনি আপনার নিজে থেকে আর একটা আপনার কোশ্চেন করেন ওকে। কারণ কোশ্চেন করে, ক্লায়েন্ট হ্যাঁ। কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যদি হুম। সময় মতো আনসার না দেন, কোশ্চেনের আনসার না দেন, রেসপন্স না করেন, কিন্তু আপনি সব কিন্তু সব হারাই ফেলবেন। আচ্ছা, আর আচ্ছা। ভাই এই অপশনটা কোথা থেকে আসলো, এই যে এই অপশনটা, কোন অপশনটা? এই যে এই পেজটা কোথা থেকে আসলো? এইখানে যখন নক দিবে তখন আপনি ক্লিক করলে পরে এই পেজটা চলে আসবে। জি, ও থ্যাংক আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর একটা হচ্ছে ভাইয়া, আহ মিজান ভাই বলছিল যে ফাইবারে কি জানি এগ্রিমেন্টের অপশন নাকি আছে, সেইটা কোথায়? সেটা এগ্রিমেন্ট, ওই যে যখন আমরা ইয়াটা ইউইতে করে আসি না, সেটার ভিতরে এগ্রিমেন্ট আছে। আচ্ছা, এগ্রিমেন্ট দুই প্রকারের হতে পারে। এনডিএ বলা হয়, এনডিএ, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ। সেটা আপনার ওরা একটা ফরম্যাট পাঠাবে, সেই ফরম্যাটে আপনার সিল সিগনেচার করবেন। সেটার মানে হচ্ছে যে আপনার ইউ ইউ ক্যানট শেয়ার দ্য ক্লায়েন্টস এনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু ইচ আদার। সো ফর এক্সাম্পল, হোয়েন এভার ইউ উইল গো টু দ্য মার্কেট, তখন আপনি কি করলেন যে আপনি আর একটা ক্লায়েন্টকে বলেন যে আই হ্যাভ এ অ্যানাদার ক্লায়েন্ট, দেখো তার আমি কাজগুলো করছে, ডোন্ট ডু দিস। আপনি তখন যে কাজটা করবেন যে আই হ্যাভ এ, দেখো ফিউ ক্লায়েন্টস, আমি সে তার কাজগুলো আমি করি। আপনি তখন কি করবেন, ওই যে কুইক বুকের ভিতরে গিয়ে তার লিস্ট গুলো দেখাবেন, বাট কখনোই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তাকে শেয়ার করবেন না। আপনি জানেন না যে সে আপনার স্ক্রিন রেকর্ড করে রাখছে কি রাখছে না। গট মাই পয়েন্ট? জি। ওকে, আমি স্ক্রিনটা অফ করছি, আপনি একটু আমাকে বলেন, আপনাদের সাথে আরো আমার কাজ আছে, আপনাদের কখন শেষ করবেন? ফারজান ভাইয়া আমারটা কি একটু দেখাবো, দুই হ্যাঁ মিনিট হ্যাঁ, লাগবে just। জি প্লিজ প্লিজ প্লিজ। আমি হ্যাঁ, কি বলবো আমাদের আচ্ছা, আরো ইন দ্য মিন সময় টাইম, দরকার আসলে। আপনাদের ইন দ্য মিন টাইম আমি আপনাকে আগে আমাদের আরো দরকার দাদা। আমি আপনাদের দিচ্ছি। ধরেন মার্কেট প্লেসের বাইরে যদি আপনাদের কাজগুলো করতে হয়, তাহলে আপনারা কি করবেন? ধরেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি শেয়ার করেন, আমি ইন দ্য মিন টাইম এটা দিয়ে দিই। মার্কেট, একটু একটু, হ্যাঁ আমি কেউ একটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি ভাই। এখানে দেখেন 100 সিপিএ ফার্মের আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। আহ, 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 সিদ্দিক ভাই, আপনি দেখেন। হ্যাঁ আপু, বলেন। ভাইয়া এই যে আমি যে বললাম জাস্ট ওই নাম ঠিকানা মানে ফার্স্ট পেজ টুকি ফিল আপ করছি, এই অবস্থায় আছে এখন। কি ভাইয়া এইটাই আমার কন্টিনিউ করতে হবে না আমি নতুন করে করতে পারবো? আপনি এটা দিয়ে করতে পারবেন, অসুবিধা নেই। ভাই যেহেতু নাম আর ইমেল চেঞ্জ করা যাবে না তো? এখানে ইওর ফাইবার নেম, ফাইবার নেম তো এখানে নাই। ডান পাশে দেখেন ওই যে টিক কথাটা লেখা আছে উপরে, ওটা ক্লিক করেন। জি, প্রোফাইলে প্রোফাইলে। যান, প্রোফাইলে যান, আপনার ছবি তো। ভাই কিছুই দেই নাই, মানে আমি জাস্ট এমনিতে নামটা দিয়ে জাস্ট ফিল আপ করছিলাম আর কিছু আপু, করে দিলাম। আমি আমি একটু
শোনা যাচ্ছে না কেন? দাদা মিউট হয়ে আছেন এই জন্য শুনতে পাচ্ছি না হ্যাঁ, হয়তো দাদার কোনো কাজ আছে ঠিক আছে দাদা। হ্যাঁ, অদিতি চৈতি। জি, ওনার কন্ট্রিবিউশন দেখেন না, যে ওপেনিং এ আসে নাই। ভাইয়া আমারটা বলতেছেন না কি বুঝছেন? সরি আপু, আপনার আমার একটা ফোন আসছিল। আপনি এটা সেটিংস এ গিয়েছেন? না ভাইয়া, সেটিংস এ হ্যাঁ, এটা না, সরি সরি, প্রোফাইলে যান আগে, প্রোফাইলের ভিতরে যান। প্রোফাইলের ভিতরে বাম পাশে আসেন। ইওর ফাইবার নেম তো নাই তো এখানে, আপনাকে এটাকে এডিট করতে হবে। ভাইয়া এই যে নাম নিচে দেখাচ্ছে, এই যে অসুবিধা নেই, নিচের দিকে আসেন। আর এই যে- নাই কিছু দেখা যাচ্ছে না? না ভাইয়া, আচ্ছা, উপরের দিকে যান। আসবে আসবে আসবে, সব আসবে, সব আসবে। এই যে আছেন শেয়ার ইওর প্ল্যান টু ফাইবার, এইটার ভিতরে ক্লিক করেন। কোথায় ভাইয়া? এই যে দেখেন প্রোফাইল, এই যে, ডান দিকে এটা প্রোফাইল ক্লিক করেন, জি। ক্লিক করেন। আপনি তো পূরণ করেন নাই, এখানে লেখেন আই এম এ কি ফ্রিল্যান্সার, কি কি- নেক্সট নেক্সট, অনেক কিছু পূরণ করেন নাই। স্টার্ট আমি- সেল নিচের দিকে আসেন, আর কি কি আছে? হ্যাঁ, ওয়েট করেন, অনেক কিছু চাইবে আপনার কাছে। এখানে একটু ওয়েট করেন। এই যে বিকাম এ সেলার, এটার ভিতরে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আসেন নিচে, আমি বলে যাব, আপনি শুধুমাত্র এটা করবেন, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ, এগুলো আপনি দেখেছেন ক্লাসের ভিতরে। জি জি ভাইয়া, হ্যাঁ, নিচের দিকে আসেন, আমরা এটা পড়লাম না, কন্টিনিউ। এখানে আপনার নাম ধাম কিছু দেন নাই, আপনি একটু ভিডিওটা দেখে তারপর আপনি এগুলো সবগুলো জি। দিবেন, ঠিক আছে? জি ভাইয়া, মানে মেইল আর চেঞ্জ করতে পারবো না, মেইল যেটা আছে সেটাই। মেইল আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে, কিন্তু আপনি চেঞ্জ করেন না এখন। আপনি কি চাচ্ছেন মেইল চেঞ্জ করার জন্য? জি ভাইয়া চাচ্ছি, মানে ওই প্রফেশনাল যেরকম বলছেন 1 2 3 টাইপ। আপনার দরকার নাই, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আপনার প্রোফাইলে অনেকের আপনার অ্যাপ্রুভ হয় না। এখন আসেন আপনার সমস্যাগুলো কোথায় কোথায়। ফাইবারে যে আপনার যে ছবিটা আছে, ছবিটাকে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। এইখানে দেখেন আছে, উপরে আছে কমপ্লিশন রেট 25%, এটা 100% হয়ে যাবে। জি ভাইয়া, যেখানে আপনি বাঁচবেন, আপনার সিদ্দিক ভাই আছেন, হেল্প করেন। আপনার সিদ্দিক ভাই কোথাও যদি আটকে যান, কনফিডেন্টলি যদি না পারেন, সরাসরি ওনার মাধ্যমে আমাকে যোগাযোগ করেন, আমি আপনাকে হেল্পটা করব। এখানে জি ফারহান আপু আছেন, উনিও জানেন কিভাবে করতে হয়। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি ওকে ওকে, থ্যাংক ইউ। আর ভাইয়া, কার ঠিক আছেন? হ্যাঁ ভাই ওই বলেন। যে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন, ওই যে ইউআই ইউজে ভেরিফাইটা করা, হ্যাঁ, ওই ভেরিফাইয়ের মধ্যে নিচে বিজনেস লাইসেন্স চাচ্ছে, বিজনেস বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। আরে 1 2 3 4 5 7টা পর্যন্ত দিবেন, আচ্ছা, 1 থেকে 7 পর্যন্ত দিয়ে দিবেন, ঠিক আছে? ভাইয়া আমার প্রোফাইল নেমটা কি চেঞ্জ করতে পারবো? এটার তো কোনো প্রবলেম হবে না? প্রোফাইল নেমটা আপনি কোনো চেঞ্জ, আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি আচ্ছা। আর আপনার যদি কনফিডেন্ট না থাকেন, আর সিদ্দিক ভাই আছেন, আমি আছি, আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আপনি, আমার কথা হচ্ছে আপনার হ্যাসেল ফ্রি থাকবেন, বাট ইউ হ্যাভ টু ডু ইয়োর জব। জি আচ্ছা। ভাইয়া ফাইবারের মনে হয় আরেকটা ক্লাস লাগবে, আপনি প্লিজ ঈদের পরে একটা ক্লাস নেন। ভাই জি এটা ভাইয়া আপনাকে, প্লিজ আসলে আরেকটা ক্লাস এটা নেন। নিজাম ভাই ভাইয়া সাথে কথা আরেকটা বলতে হবে ক্লাস, ভাই। আরেকটা কারণ ক্লাস আমার একটু কাছে অ্যারেঞ্জ মনে করা যায় হচ্ছে কিনা দেখেন ভাইয়া। কারণ আজকে এটা এখানে নিজাম ভাই মার্কেটিং এর সাথে অনেক কথা কিছু বাকি ভাইয়া, মার্কেটিং এর অনেক কিছু বাকি। আচ্ছা, এখনো তো মার্কেটিং নিয়ে গিগ আমি কথা বলছি। মার্কেটিং। আসেন আসেন, আমি গিগ মার্কেটিং কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি, আপনি ছেড়ে দেন।
রেকর্ডিং দাদা হচ্ছে তারপরও আমার মনে হয় আরেকটা ক্লাস দরকার আপনার। আরেকটা ক্লাস দরকার। কারণ ভাই কি আজকে অনেক প্রবলেম অ্যারাইজ হবে হ্যাঁ, আইডি ওপেন করতে নিলে। আপনি এটা আমি তো সব দিয়ে দিয়েছি, ভিডিওগুলো আগে দেখেন, তারপর কোনো সমস্যা হলে আমি আছি। একটু স্ক্রিনটা ছেড়ে দেন, আমি আমি কথা বলছি, এখন মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ তারপরও আপনি একটু যদি আমাদের এনশিওর করেন আরেকটা ক্লাস নেবেন ভাই, দাদা। আপনাদের জন্য যখন আপনার গিগগুলো খুলবেন, আমাদের গিগ গুলো যে খুলবো সেটা তো আগে দেখাইতে বললো দাদাকে, তারপরে না আপলোড করতে বললো। তাহলে কবে দেখাবো, কবে আপলোড করবো? আচ্ছা আমি একটু মাঝখানে একটু চলে গিয়েছিলাম। আচ্ছা, আপনাদের জন্য আমি তো বলছি মার্কেটিং কিভাবে করবেন সেগুলো নিয়ে একটু কথা বলি। আমার তো ফিনটেক কোথায় আছে, ফিনটেক 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 ফাইবার, 25, ফেসবুক কোথায় আছে, ফেসবুক, আসেন ফেসবুক দিয়ে একটা একটা দিয়ে শুরু করি। আচ্ছা এইখানে সিদ্দিক ভাই কোথায় আছেন? দেখেন আমি একটা আপনাকে মানে এটা তা ভাইয়া আমাদের এই ডকুমেন্টস গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে বেটার হতো না ভাইয়া? আমাদের জন্য অনেকটা উপকার হতো, কারণ সিদ্দিক ভাই অনেক সময় বিজি থাকবে, এগুলো আপলোড করতেও সিদ্দিক ভাইয়ের একটা সময় লাগবে। ভাইয়া তো অনেক কিছু দিয়েও দিচ্ছে আপু। আচ্ছা এখন আমরা আসি, সমস্যা নাই, আবু বকর ভাই সম্মত দিয়ে দিবে। একটু লক্ষ্য রাখেন, এখানে অনেকগুলো আপনাদের গ্রুপ দিয়ে দিয়েছি। ফেসবুকে যদি আপনার ভালো কিছু করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, ফেসবুকের যে আপনার প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ভিতরে আপনি দেখা যাচ্ছে ছোটবেলার বন্ধু, বড়বেলার বন্ধু, ক্লাসমেট, এটা সেটা আপনি অনেক কিছু দিয়েছেন, রাইট? এখানে আপনার ফেসবুকের একটা পেজ ওপেন করতে হবে। সেই ফেসবুক পেজের ভিতর থেকে আপনি আপনার শুধু লিখবেন অ্যাকাউন্ট, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা একটা ব্যানার বানাইতে হবে। তারপরে হচ্ছে কি, সেখানে আপনার কন্টেন্ট গুলো হতে পারে অ্যাকাউন্টিং, বুককিপিং রিলেটেড। এখানে আপনার ছোটবেলার বন্ধু, বড়বেলার বন্ধু কাউকে ঢুকানো যাবে না। এখানে ঢুকাইতে হবে আপনার ক্লাসমেট যারা আছেন তারা প্রফেশনাল পারসন। আপনি কোনো ক্লায়েন্টকে বা কোনো একজন ব্যক্তিকে আপনি যদি রেফার করতে চান, আপনার পেজটা শেয়ার করে তাকে দিতে হবে। ক্লিয়ার? ওকে জি ফাইন। দাদা। আপনার কিভাবে পেজ সেট আপ করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়, সেটা আপনার একটু ভিডিও আছে অনেক কিছু, সেটা আপনি একটু দেখে নেবেন। এখন আসেন যে কিভাবে আপনি ভালো করতে পারেন। এখানে পেজটাকে আপনি অপটিমাইজেশন করতে হবে। ফেসবুকে একটা প্রোফাইলে যেখানে প্রফেশনাল খুলবেন সেখানে কিন্তু একটা আপনার ইয়া দিতে হবে, ফেসবুকের প্রোফাইলগুলো আপনি কি কি আছে, কি কি করতে পারেন, সেটা অ্যাকাউন্টিং, বুককিপিং রিলেটেড আপনার যা আছে সেগুলো আপনি দিবেন। এরপরে আসেন ইউজ এ ক্লিয়ার প্রফেশনাল প্রোফাইল পিকচার। সেটা আপনার পিকচার হতে পারে বা কোনো একটা লোগো হতে পারে বা কোনো আপনার কোম্পানির লিমিটেড হতে পারে, যেরকম আসমা এলএলসি খুলেছেন বা সোমেন এলএলসি খুলেছি, সেটা সুন্দর করে আপনার একটা প্রোফাইল লিখবেন, বানাবেন, ব্যানার বানাইবেন। কিভাবে বানাইতে হয় আপনি দেখবেন, হাউ টু মেক এ ফেসবুক পেজ প্রোফাইল, এটা দিবেন, বা ব্যানার ক্যানভাতে আছে, প্রচুর আছে। এরপরে আসেন আপনার ক্রিয়েটিভ প্রফেশনাল পোস্ট অ্যান্ড অ্যানাউন্স ইয়োর জব সাকসেস। আপনি অনেক সময় আপনি লিখবেন যে আপনার এই এক্সপেন্স আছে, তার মানে হচ্ছে আপনি একটা প্রোফাইল বানাবেন, অন্য একটা পিডিএফ দিয়ে বা ওখানে লিখে দেবেন আপনার স্কিলটা কি, এক্সপিরিয়েন্স কি, সার্টিফিকেশন কি, অ্যাভেলেবিলিটি, ওখানে সার্টিফিকেশন গুলো সব আপলোড করে রেখে দেবেন। ক্লায়েন্ট যখন আপনি ফেসবুকের পেজটা বা ফেসবুকের লিঙ্কটা আপনি কারোর সাথে শেয়ার করবেন, আপনি কিন্তু ফেসবুক শেয়ার করছেন না, ফেসবুকের পেজ শেয়ার করেছেন। কেয়ারফুলি সেখানে আপনি অনেক কিছু কথাগুলো লিখে দিবেন, সেগুলো সার্টিফিকেট সবগুলো থাকে। প্লিজ মেসেজ মি ইফ ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি অর প্লিজ শেয়ার দিস পোস্ট। আপনি এই কথাগুলো আপনি অবশ্যই লিখে দিবেন। এই যে পোস্টগুলো লিখবেন সেখানে কিছু হ্যাশট্যাগ আপনাকে দিতেই হবে। আপনি আপনার বুককিপিং রিলেটেড যা যা আছে সমস্ত কিছু আপনি এখানে লিখে দিবেন। হ্যাশট্যাগ ফাইবার কি, মানে ফেসবুক কিভাবে কাজগুলো করে, ফাইবার পেজ কাজগুলো করে আপনার হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা পোস্ট দেওয়ার শেষে আপনি কিন্তু তার একটা হ্যাশট্যাগ দিতে পারেন। এটা কিন্তু আপনার যে এটাই দিতে হবে তা না। আপনি এখানে লিখতে পারেন অ্যাকাউন্টস প্রো। মনে করেন আসমা আপার একটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে অ্যাকাউন্টস প্রো। তাহলে তখন কি করবেন, এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন অ্যাকাউন্টস প্রো। ঠিক আছে, এইটা আপনি শেয়ার করে দেন। যখন এইটার উপর ক্লিক করবে তখন আসমা আপার ওইখানে চলে যাবে। আপনি এই যে আপনি এটা যে আমার মতো করে বানাইতে হবে, কেউ না কেউ তো বানাইছে, রাইট? এখানে যদি এইটাকে আপনি আপনার মতো করে একটা আপনার মতো করে দেন,
এখন আসেন এখানে কি কি করতে হবে আপনাদের। জয়েন রিলেভেন্ট ফেসবুক গ্রুপ। এই যে ফেসবুক গ্রুপ আছে আমি কিন্তু আপনাদের সাথে স্ক্রিনশট দিয়ে দিছি, এই সমস্ত ফেসবুক গ্রুপে আপনাকে যেতে হবে এবং এখানে ফেসবুক স্টোরিজ বা ভিডিওস আপনি এখানে আপনাকে দিয়ে দিলেন। এখন আপনি কিভাবে নেট শেয়ার করবেন? আপনাকে কিন্তু সময় কাটাইতে হবে, আমি বলছি যে সময় কাটাইতে হবে। কেন কাটাইতে হবে? আপনি কিন্তু নতুন একটা এনভায়রনমেন্টের ভিতরে যাচ্ছেন। কই গেল, এটা বন্ধ করে দিয়েছি, বিপদ। কিভাবে আপনি এটা শেয়ার করবেন? মনে করেন এখানে আছে গিগস, এই গিগস এর ভিতরে থেকে ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করবেন লক্ষ্য রাখেন। এখান থেকে গিয়ে এখানে দেখেন শেয়ার কথাটা আছে, আপনার ডিলিটও দিবেন না, পুশও দিবেন না, এখানে শেয়ার। শেয়ার আসলে পরে আপনার ফেসবুকটা যদি ওপেন করা থাকে সেখানে কিন্তু চলে যাবে, লিঙ্কডইন থাকলে, টুইটার থাকলে, হোয়াটসঅ্যাপ থাকবে, বাট আপনি সরাসরি দিবেন না। সরাসরি দিলে পরে ফেসবুকের আপনার কিন্তু মেইন প্রোফাইলে চলে যাবে। আপনি যে কাজটা করবেন এখানে কপি করবেন, কপি করে ধরেন আমার একটা ফেসবুক গ্রুপ আছে এইখানে, ধরেন এখানে এসে লিখবেন কি নাম, কুইকবুক বা ওয়েব অ্যাকাউন্টিং। দেখেন এখানে ওয়েব অ্যাকাউন্টিং এ অনেক ইউজার গ্রুপ আছে। আপনি এখানে সুন্দর একটা কথা লিখে আপনি কি করবেন, জাস্ট আপনি পেস্টটা করে দিবেন। লক্ষ্য রাখেন পেস্ট করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটা চলে আসলো। ক্লিয়ার? এরপর আপনি এই পেজটাকে আপনি বন্ধ করে দেন, দিয়ে আপনি লিখবেন এই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি যতগুলো আছেন অ্যাকাউন্টিং প্রো, এটা সেটা আবিজাবি অনেকগুলো বলেছি না এইখানে? এখানে তো অনেকগুলো বলেছি ভাই, শুনতে পেরেছেন আমার? এই জি কপি ভাইয়া। করলেন শুনতে পাচ্ছি। এইগুলো আপনি এটা নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। দিলেন, দেওয়ার পরে আপনি আপনার মতো করে এখানে কিছু কথা লিখতে পারেন। ডু ইউ নিড এনি সাপোর্ট অর এনি ফ্রি কনসালটেন্সি প্লিজ। মানে এখানে আমার থটটা আমি লিখতে পারবো। রাইট, লিখে আপনি যদি পোস্ট করে দেন এটা এখন তখন চলে যাবে। কেউ যদি আপনার এখানে ক্লিক করে তখন অ্যাকাউন্টিং প্রো বলতে কি বুঝাচ্ছি, এখানে আসমা আপার ওনার প্রোফাইলের ভিতরে আছে, সরাসরি অ্যাকাউন্টিং প্রো এর ভিতরে যাবে। কুইক বুকস বুককিপিং জবস এইটার নামে যদি কোনো হ্যাশট্যাগ দেন সেখানে চলে যাবে, বা এইখানে আপনি পোস্ট করার সাথে সাথে যদি কেউ আমাকে দেখে যে আমার এখানে ক্লিক করা যাবে, এইখান থেকে কেউ যদি ঢোকে আপনার প্রোফাইলে ফাইবারে, তখন কিন্তু ফাইবার আপনার কাউন্ট করবে। আপনি সরাসরি ধরেন আপনি আমারটা ঢুকলেন, আমি আপনারটা ঢুকলাম, তাতে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে না, কারণ আপনিও সেলার আমিও সেলার। বি কেয়ারফুল, কোনো সেলার আরেকজন সেলারকে যদি কোনো জব অর্ডার দেয় সেক্ষেত্রে কোনো 5 স্টার রেটিং গুড কমেন্টস দেওয়া যায় না। ধরেন আসমা আপা, আমি আসমা আপা 5-7টা কাজ পাইছে, আমিও কিন্তু একজন সেলার, আসমা আপা একজন সেলার, বাট আসমা আপা কাজটা আমাকে ফরওয়ার্ড করেছে যে সোমেনদা আপনি কাজটা করে দেন, আপনাকে দিয়ে দিলাম, ক্লায়েন্টের কাজগুলো করেন, তখন আমি 5 স্টার দিলে ক্লায়েন্ট আমি পাবো। বাট আসমা আপা যদি আমাকে কোনো কাজ দেয় এবং যদি 5 স্টার রেটিং দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আসমা আপা দিতে পারবেন বা দিতে পারবে না, যদি দিতে পারেও সেটা কাউন্ট হবে না। একটু আপনার ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে আপনি দেখে নিন। তাহলে আপনার কাজ হচ্ছে কি, আমি আপনাকে অনেকগুলো ছবি দিয়েছি, এখানে দেখেন অনেকগুলো ছবি দিয়েছি, এই সমস্ত গ্রুপে যাবেন এবং এই সমস্ত গ্রুপে আপনি শেয়ার করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, আপনি বললেন যে আমরা পেজ খুলবো, তো পেজে তো মানে ফলোয়ার বা ফলোয়ার পাওয়া যায়। সেক্ষেত্রে ফ্রেন্ড লিস্ট বাড়ানো বা ইয়ে করা, সেটার জন্য কি আমরা আলাদা কোনো প্রোফাইল খুলবো, নাকি আমার যে প্রোফাইল আছে ওইটা থাকবে, শুধু পেজ খুলবো, পেজ দিয়েই আমার মার্কেটিং যেটা ফেসবুকের ওইটা চালাবো? আপনার যেটা প্রোফাইল আছে সেইটার আন্ডারে পেজ খুলবেন। আপনি আমি কি বুঝাতে পেরেছি? ওকে, বুঝতে পারছি, কিন্তু আমার যে নর্মাল প্রোফাইল আছে ওটা তো আমার নর্মাল প্রোফাইল, ওটা তো ধরেন মার্কেটিং পারপাসে আচ্ছা আপনাকে আমি একটু বুঝাই। ধরেন আমার এই প্রোফাইলটা আছে, এটা আমার একটা পার্সোনাল একটা আছে অ্যাকাউন্টিং অ্যাপেক্স। আমি একটু দেখাই দিই আপনাকে। আনডু কেন, পেজ সি পেজ। আর দাদা আমরা যদি এই যে দেখেন, একটু থাকেন, এই যে দেখেন আমার মেইন পেজের আন্ডারে আমি কিন্তু আমার মেইন পেজের সোমেন মন্ডল, বাট আমি কি করেছি তার আন্ডারে আপনি অ্যাকাউন্টিং অ্যাপেক্স নামে লিখেছি, এখানে অনেক ধরনের ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, আমার ওয়েবসাইট নাম্বার টাম্বার সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার যদি এখানে যান, এখানে আমি কি কি সার্ভিস দিই, এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, এখানে সব প্রফেশনাল মানুষ, আমাকে ওই লিঙ্ক শেয়ার করব, এটা কপি করে দিয়ে দেবো, আপনার এখানে এসে কমেন্টস টমেন্টস দিবেন, সমস্ত কিছু করবেন। ক্লিয়ার? ওকে, ভাইয়া, আমি দিয়ে দিচ্ছি আমি আপনাকে। আপনি যে বললেন যে ওই ইয়ের মধ্যে, ওই গ্রুপগুলোর মধ্যে পোস্ট করার জন্য, তো ওই গ্রুপগুলোর মধ্যে তো আলটিমেটলি সেলাররাই যায়।
ভাই কে সেলার কে বায়ার আপনি বুঝতে পারবেন না। ধরেন আমিও সেলার আপনিও সেলার, বাট আপনি এমন একটা কাজ পারেন না যেটা আমি পারি, তখন আপনাকে কিন্তু ও অফার করবে। আপনি কি বুঝতে পেরেছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরে আসেন, সময় স্বল্পতার জন্য আপনাদের আর হাতে অল্প। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে ভাই, ওই যে ইউ হ্যাঁ, ভেরিফাই। সবাই মিষ্টি খাওয়ান। সবাই হা করেন, সবাই ফিল সবাই করুন। হা করেন, চোখ বন্ধ করে হা করেন। আচ্ছা, এরপরে আসেন এইভাবে দিলে হবে জয় ভাই? লিঙ্কডিন মার্কেটিং করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে আপনার প্রোফাইলে যেখানে যান না কেন সব জায়গায় কিন্তু আপনার প্রোফাইলটা অপটিমাইজ যদি না হয় আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। আমি তো আবার যাই, আমার প্রোফাইলটা লিঙ্কডইন প্রোফাইল, এটাকে আমাকে অপটিমাইজ করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই প্রোফাইলটাকে আমাকে অপটিমাইজ করতে গেলে আমি কোথায় কি কথাগুলো লিখবো, কি লেখা উচিত, কোনটা আমাকে মানে সফিস্টিকেটেড অবস্থায় থাকবে, কি করা উচিত, এভরিথিং আমাকে দেখানো হয়েছে। আপনি দেখবেন অনেকে একটু জঙ্গলি অবস্থা থাকে, আপনি বোঝা যাচ্ছে না যে আমি কি কাজটা করি। এরপরে আসেন, আপনার প্রোফাইলের ভিতর ফলোয়ার আপনি হইলে পরে হবে না। বি কেয়ারফুল, এখানে কিছু চালাকিগুলো আমি আপনাদেরকে একটু বলে রাখছি। চালাকিটা হচ্ছে যে ধরেন আপনার ব্যাচে সবাই যদি আপনাকে ফলোইং করে তাহলে কিন্তু হবে না। কি কাজটা করতে হবে, আপনার মানে স্বার্থপর হতে হবে। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন, ক্লায়েন্ট আপনার দিচ্ছে, সে যদি কোনো কমেন্টস করে, দেখা যাচ্ছে আপনার ফলোয়াররা সবাই দেখতে পাচ্ছে যে কোথায় কি হচ্ছে। ক্লিয়ার? কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন আমি কিন্তু একটা সিপিএ ফার্ম দিয়ে দিয়েছি। এই সিদ্দিক ভাই, লিস্ট আমি দেখাই দেই। এখানে আপনার যে কাজটা করতে হবে, আমরা একটু এখানে আসি। এখানে আপনার প্রোফাইল সামারি আপনাকে দিতে হবে, ফিচার সিলেকশনস আপনাকে দিতে হবে। এখানে কিন্তু আপনার এনগেজমেন্ট প্রতিদিন আপনাকে কিন্তু কোনো কিছু না কিছু আপনার লিখতেই হবে। আপনার লিঙ্কডিন এ প্রোফাইলে ভালো কাজ করার প্রথম উদ্দেশ্যটা হচ্ছে ওখানে প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে, কারোটা কমেন্টস করতে হবে, কারোটা লাইক দিতে হবে। তাইলে আপনার প্রোফাইলটা ফাইবারের মতো আপনার লিঙ্কডিনেও আপনার যাবে। এবং এখানে আছে যখন টাকা বেশি পাবেন তখন আপনার যে কাজটা করতে হবে এনগেজমেন্টের মধ্যে সেলার। আচ্ছা, আপনার 10 সাড়ে 10টা বাজে, আমরা কি বন্ধ করে দেবো? নোবাপু আছেন? 10:30 বাজে তো নিজাম ভাই সময় দিচ্ছে। হ্যাঁ, এই 10:30 এই লিঙ্কে। এই লিঙ্কেই তো ঢুকবে, এই লিঙ্কেই তো ঢুকবে। নিজাম ভাই আসুন, আছে। আচ্ছা, তারপরে আপনার কি করতে হবে, লিঙ্কডিন এ ভালো কাজগুলো করতে গেলে পরে লিঙ্কডিন এর প্রোফাইলগুলোকে অপটিমাইজ করতে হবে, কোথায় কোথায় আপনার সেট আপ করতে হবে। আপনি আপনার মতো করে লিখতে পারবেন না, কারণ এটার একটা গ্রামাটিক্যাল আছে। এই গ্রামাটিক্যাল গুলো আপনি মেনটেন করতে হবে এবং প্রত্যেকটা শেষে আপনাকে কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে হবে। এই যে দেখেন আমি অ্যাকাউন্টিং, এটা কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। আমি যদি এখানে লিখেছিলাম অ্যাকাউন্টিং পয়েন্ট আসমাপার জন্য, বা আপনি আপনার মতো করে একটা তৈরি করতে পারেন, এইগুলো কিন্তু আপনার প্রতিদিন দিতে হবে। এইগুলো হলো আপনার কাজ। তাহলে আমার লিঙ্কডিন এর সাথে আপনার সম্পর্কটা কি, লিঙ্কডিন এর প্রোফাইলটা যেরকম আমি ফাইবারে ফেসবুকে শেয়ার করেছি সেই ওয়েতে আপনি শেয়ার করবেন। দেখেন আমি যদি আমারটার ভিতরে আবার যাই, আচ্ছা আপনাদের, আমি লিঙ্কডিনে যে কি কাজগুলো করতে হবে সেটা আপনাদের মনে হয় 10:30 বাজে, কাইন্ডলি শেষ করেন। ওকে, আমি আপনাদের লিঙ্কডিন গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আবার কথা হবে। আপনাদের যদি কোনো সমস্যা দেখা দেয় তখন করবো। 10:30 বাজে নিজাম ভাই আপনাদের সাথে ঢুকবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবার কথা হবে ভাইয়া। থ্যাংক ইউ জি দাদা। ভাই, আরেকটা ক্লাস নিলে খুব ভালো হতো। এটা আপনি নিজাম ভাইয়া ভাই আপনাকে আমার কথা খুব বলতে দরকার হবে। ভাইয়া, আমাকে একদিন আচ্ছা, সময় একটু দিতে হবে। আপনি নোভাপুর মাধ্যমে আপনি কথাগুলো বলেন, আপনি হয়তো আপনার আবার একটা চান্স দিতে পারেন। হ্যাঁ, নোভাপুর মাধ্যমে আপনি কথাগুলো বলেন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে দাদা, আদাব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এখানে থাকেন, আপনি নোভাপুর সম্ভবত এখানে জয়েন করবেন। তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপু আছেন? নোভাপু আছেন? দাদা ভালো থাকেন, আপনার থেকে অনেক কিছু শিখছি দাদা। থ্যাংক ইউ সো মাচ। নিজাম ভাই আছেন মনে হয়, ভাইয়া আছেন নাকি? সিদ্দিক ভাই, আমি কিন্তু 100 আপনার সিপিএ ফার্ম দিয়েছে। আচ্ছা নিজাম ভাই, আস্তে আস্তে আপনাদেরকে আরেকটা আপনি দেখাই দিই। ভাই আপনি থাকলে আমাকে একটু সাউন্ড দেন, তাহলে আমি অফ হয়ে যাব। আচ্ছা, আপনাদের থাকতে থাকতে আরেকটা জায়গা আপনি দেখাই দিই। এটা হচ্ছে নতুন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের ভিতরে এটাকে বলে কে ওয়ার্ক। হ্যাঁ,
নামটা একটু আমি দিয়েছি কে ওয়ার্ক লগ ইন। এটা হচ্ছে আমাদের যে ফেসবুকটা আছে ফেসবুকের মতোই, সরি ফেসবুক না, ফাইবারের ফাইবার মতো ভাইয়া, আছে। হ্যাঁ, আমি এই ফাইবার। ফাইবারের মতো এটা আমি আপনাদের লিঙ্কটা ইয়াতে দিয়ে দিচ্ছি, সিদ্দিকের সাথে শেয়ার করবেন। এখানে আপনার প্রোফাইলটা সেখানে সেইভাবে আপনি সেভ করবেন। ধরেন আমি এখানে সেম আপনার ফাইবার, এখানে যে আপনি একটা গিগ বানাইলে পরে এখানে সেম ভাবে আপনি সেটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার কেউ ওয়ার্কের প্রফেশনাল সার্ভিস এখানে আপনি দিতে পারবেন। এখানে অনেকে অনেকগুলো কাজগুলো করেন। সুতরাং আমাদের টার্গেট থাকবে চারটা কোম্পানি। একটা হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, আর হচ্ছে কেউ ওয়ার্ক বা পিপল পার আওয়ার। এটা একটা ছোট এটা আরেকটা মার্কেট প্লেস। এটা আর একটা মার্কেট প্লেস। ও আচ্ছা, আমি অফ হয়ে যাই, নিজাম ভাই সম্ভবত ঢুকবেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এখানে আমি ইয়ে পাচ্ছি না। নোবাবু কি আছেন?